আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এগেন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আলোচনা করব ম্যাক্সিমাম বাংলাদেশি অথবা ইন্ডিয়ান স্টুডেন্টরা চেক রিপাবলিকে আসার পর কেন অন্য ইউরোপিয়ান কান্ট্রিতে মুভ করে। ফার্স্ট অফ অল আমার যে অবজারভেশন রিয়েলাইজেশন, আমি অনেক স্টুডেন্টদেরকেই দেখলাম তারা বেসিক্যালি স্টুডেন্ট ভিসা নিয়েই আসে অন্য কান্ট্রিতে মুভ করার জন্য, কারণ তাদের ইন্টেনশন থাকে না পড়াশোনা করার। তো এ কারণেই তারা চেক রিপাবলিকে আসার পরপরই দেখা যায় পর্তুগাল, ফ্রান্স, জার্মানি এইসব ইউরোপিয়ান কান্ট্রিতে তারা মুভ করে বেটার আর্নিংয়ের জন্য। বাট আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং পড়াশোনায় যদি আপনার মেইন টার্গেট হয়ে থাকে, আমি বলবো চেক রিপাবলিক ইজ ফার বেটার দ্যান আদার ইউরোপিয়ান কান্ট্রি। কারণ চেক রিপাবলিকের এডুকেশন সিস্টেম অনেক বেশি উন্নত। অ্যান্ড সেকেন্ড যে রিজনটা হচ্ছে আমাদের মতো মিডল বাজেটের স্টুডেন্টদের জন্য এই টিউশন ফিটা অনেক অনেক কম, বাজেট ফ্রেন্ডলি। বাট আমার সাথে আমি অনেক স্টুডেন্টদের দেখেছি, তারা আমার সাথে ভিসা প্রসেস করেছে এবং স্টুডেন্ট ভিসাও পেয়েছে। বাট তারা কেউই চেক রিপাবলিকে এন্ট্রি নেয় নাই। তারা দেখা যাচ্ছে যে ভিসা পাওয়ার পরপরই তারা ফ্রান্স, পর্তুগাল এই কান্ট্রিগুলোতে অলরেডি মুভ করে ফেলেছে, কিন্তু তারা এখন পর্যন্ত চেক রিপাবলিকে আসে নাই। থেকে যাওয়ার চেষ্টা